ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আবারও মজারই আমি একটা রেসিপি নিয়ে এসেছি, শামি কাবাব রেসিপি। যে রেসিপিটা সবার অনেক পছন্দের, অনেক ইয়ামি একটা রেসিপি। আর যে কোনো পার্টি অথবা ইফতার টেবিলও যদি শামি কাবাব রেসিপি থাকে তাইলে তো আর কোনো কথাও নাই। যে কোনো পোলাও অথবা বিরিয়ানির লগে অনেক মজা করে খাওয়া যায়। তো আশা করি আপনারা সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমি একদম ইজি আর সিম্পল ওয়েতে দেখাইমো ঘরোয়া মশলা দিয়া কিলাখান অত মজার একটা রেসিপি রেডি করা যায়। রেসিপি লাগে যে ইনগ্রিডিয়েন্টটা লাগে আমার আদা আর রসুন পেস্ট নিছি আমি, আর লাগে চপ করা গ্রিন চিলি, 2টা পেঁয়াজ নিছি কুচি কইরা, আর নিছি ধনিয়া পাতা কুচি কইরা। তারপর আমি চিকেনের কিমার মাঝে আদা রসুন পেস্ট অ্যাড করছি। এখন দিছি আমি কুচি করা গ্রিন চিলি, তো এখন দিমু কুচি করা পেঁয়াজ। তারপরে আমি স্পাইসগুলো দিমু 2 টেবিল স্পুন জিরা পাউডার, 2 টেবিল স্পুন চিলি পাউডার, 1.5 টেবিল স্পুন আমি দিছি হলদি পাউডার, ধনিয়া পাউডার 2 টেবিল স্পুন, আর দিমু আমি মিক্স পাউডার 2 টেবিল স্পুন। তো আমি সব কিছু আমার কিমার পরিমাণ মতো দিছি। আর দিলাম আমি লবণ। এখন আমি হাফ কাপ দিছি বেসন পাউডার, তারপরে আমি ধনিয়া পাতা কুচি করা ধনিয়া পাতাটা দিলাইছি, দিয়া সুন্দর করে সব মশলার লগে মাখাইমু যাতে সুন্দর করে মিক্স হয়। 30 মিনিটস পর আমি হাতের মাঝে তেল লাগাইয়া ওলাখান একটা শেপ দিছি কিমার। তো শামি কাবাবটা সুন্দর কইরা হাত দিয়ে রেডি করতে হইবা। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনের শেপ দিতে পারেন। তো আমি ওরকম কইরা বল বানিয়া হাত দিয়ে চাপ দিয়া শেপ দিলাইছি। তো আমি 1 মান্থের লাগে এটা ফ্রোজেন করে রাখি দিমু। আর তোরা কিছু বেক করে আমি দেখাইলাম। তো এয়ার ফ্রায়ার মাঝে আমি তোরা তেল ব্রাশ করে নিছি। তো এখন 18 মিনিটের লাগে আমি বেক দিলাম। দেখতে পারা ভিউয়ার্স, তো আপনারা ফ্রাই প্যানের মাঝে হলে অল্প একটু তেল দিয়া 7-8 মিনিট ফ্রাই করলে হইব। তো দেখতে পারা 18 মিনিটস পরে খুব সুন্দর কইরা আমার শামি কাবাবটা রেডি হয়ে গেছে। তো খুব মজার একটা কাবাব এখন আমি রেডি করে লাইছি সার্ভ করার লাগে। তো আশা করি ভিউয়ার্স আপনার কাছে অনেক অনেক ভালো লাগছে রেসিপিটা। একদম অল্প উপকরণ দিয়া গড়ের মশলা দিয়েই অনেক মজার একটা রেসিপি আপনার লগে আমি শেয়ার করছি। যদি আপনার কাছে ভালো লাগে তাইলে আমার ভিডিও বানানোটা সার্থক। আশা করি আপনার অনেক অনেক ভালো লাগছে। তো আজকের মতো ওখানেও বিদায়। আল্লাহ হাফেজ, বাই বাই।